হ্যালো কাছের মানুষ, আবারও ভ্রমণ পেয়েছি। আমরা দুজন চলে গেছিলাম, হয়তো আমরা দেখেই বুঝতে পারছি কোথায় যাচ্ছি। রাখি ভাইয়ের বাড়ি থেকে আমরা রওনা দিয়েছিলাম বালুরঘাট স্টেশনের উদ্দেশ্যে। রাস্তায় টোটো দাঁড় করিয়ে ব্যাগগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছিলাম বালুরঘাট স্টেশনে আমাদের পুরীর উদ্দেশ্যে। মানে আমার ট্রেনে করে শিয়ালদা থেকে বন্দে ভারতে হাওড়াতে যাব। সাথেই থাকো আর দেখতে থাকো আমাদের এক্সপ্রেস কেমন ছিল বন্দে ভারতের। আমাদের টোটো করে চলে গেলাম, টোটো করে যাচ্ছিলাম আর বালুরঘাট শহরে মায়া লাগছিল। সেই বালুরঘাট স্টেশনে পৌঁছে গেলাম, সন্ধ্যা হয়ে গেছে। স্টেশনের ভিতরে গিয়ে দেখি এখন আমাদের কাঙ্ক্ষিত ট্রেন এসে পৌঁছায়। আর আমাদের যারা আমাদের সঙ্গে যাবে তারা বলছে তারাও এসে পৌঁছে তাদের চারিদিকে অনেক লোক ছিল, ওয়েদারটা বেশ ভালো ছিল। কাঙ্ক্ষিত ট্রেন আসার পরে আমরা শুনছিলাম আমাদের সিটের দিকে রাখিতে এক্সাইটেড ছিল ট্রেনে উঠবে। একসঙ্গে অনেকদিন পর সবাই ঘুরে যাচ্ছে, সেই জন্য সবাই এক্সাইটেড ছিলাম। ট্রেন এসে দাঁড়ানোর পরে আমরা শুনছিলাম আমাদের বগিটার দিকে সবাই মিলে দাদা বৌদির সামনে ছিল, আমি শুনেছিলাম। আমাদের প্রচুর ভারী ছিল, যদিও কষ্ট হচ্ছিল। রাখি পিছন থেকে বারবার বলছিল যে একটু তাকাও, দেখো আমার দিকে। অবশ্যই আমাদের ট্রেনে সবাই নিজের পছন্দ মতো সিট নেওয়ার জন্য সবাই আগে আগে যাচ্ছিল। আমি পিছনে ছিলাম। গিয়ে দেখি ট্রেনটা আমাদের বালুরঘাট শিয়ালদা ট্রেনটা একদম খুব ভালো। আমি বলবো যে আমাদের তো আমাদের সিটে বসে পড়লাম। আমাদের সিটগুলো উপরের সিটটা আমার একদমই পছন্দ না। আমি রাত্রেবেলা ঘুমোতে পারিনি ভালোভাবে। তো কাঙ্ক্ষিত ট্রেন ছাড়ার অপেক্ষায় ছিলাম। অবশেষে ট্রেন ছেড়ে দিল শিয়ালদার উদ্দেশ্যে। আমরা জয় জগন্নাথ বলছিলাম, একে অপরকে ছেয়েছিলাম। আর এই মাঝখানে এই লাল মামাটা আসছিল চা দিতে। আর অ্যাকচুয়ালি লাল মামা না, ওই মামাটার চুল লাল বলে আমি বলছিলাম লাল মামা। তো চাটা খেয়ে বৈদিমণি আর রাখি বস থেকে বাইরের ভিউটা দেখছিল। এর মধ্যে বললাম যে এর মধ্যেই সকালবেলা ভোর 4টার দিকে আমরা শিয়ালদায় পৌঁছে গিয়েছিলাম। বৈদিমণি আগের থেকেই একটা ক্যাব বুক করে নিয়েছিল। তো আমাদের ক্যাব বাইরে দাঁড়িয়েছিল, সেখানে গিয়ে আমাদের লাগেজগুলো উঠিয়ে দিয়ে ওঠাচ্ছিল দাদা। আর আমি সামনে থেকে ভিডিও করছিলাম। সকালবেলার কলকাতার শহরের ভিউটা না অনেক সুন্দর, অনেক বড় বাজার এর ভিতর দিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল খুব শান্ত একটা জায়গা। তো এরকমটা কলকাতা আসলেই ঠিকই সকালবেলায় দেখতে পাওয়া যায়, 4:30 5টায়। খুব ভালো লাগছিল, ওয়েদারটাও জোশ ছিল। কলকাতায় আসবো আর হাওড়া ব্রিজের কথা তো আসতেই হবে। হাওড়া ব্রিজ সকালবেলা একদম অপূর্ব লাগছিল দেখতে। ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই। এই ওয়েদারটাই খুব ভালো লাগছিল সকালবেলার ওয়েদারটা অনেক ভালো ছিল। সেই জন্য আমাদের গাড়িতে এসিটাও চালাতে হয়নি। আমাদের বন্দে ভারত ট্রেন ছিল 6টা 10 মিনিটে। আমরা ভাবছিলাম জ্যামে ফেসে যাব কি না, দেখলাম না, সকালবেলা কলকাতা কোনো জ্যামই ছিল না। অবশেষে হাওড়ায় এসে পৌঁছানোর পর লাগেজগুলো নিয়ে
স্টেশনের দিকে যেতে লেগে আমি রাখি একটু সেলফি। স্টেশনের একটু দূরে গিয়েই দেখি যে মেন গেট দিয়ে ঢুকতে না দিয়ে বাম দিকে আমাদের এদিক দিয়ে যাত্রীদের করছিল। অবশেষে বন্দে ভারতের ট্রেনের জন্য আমরা প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলাম, যদিও আমরা তখন অবধি জানি না কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে। তাই এখানে সবাই একটু সেলফি টেলফি নিচ্ছিলাম, বই দিয়ে একটু শর্ট ভিডিও করছিল আমাদের। তো আমরা ট্রেনের বন্দে ভারত অবশেষে কাঙ্ক্ষিত ট্রেনটা আমাদের সামনে আসলো। রাখি খুব এক্সাইটেড ছিল যে ফার্স্ট টাইম বন্দে ভারতে আমরা জার্নি করব, সবাই অ্যাকচুয়ালি আমরা। তো বন্দে ভারতের ট্রেনের এক্সপিরিয়েন্স যদি আমি বলি, ভিডিওতে দেখতে পাবে, সিটগুলো একদম আমার কাছে আহামরি কিছু লাগেনি, একদম যেটা এক্সপেক্ট করছিলাম সেটার চাইতে অনেকটা ডিসঅ্যাপয়েন্ট করছে। বন্দে ভারতের ট্রেনে উঠেই আমাদের সামনের দিকে এই ক্যান্টিনের খাবারগুলো দেখছিলাম। এখান থেকে ক্যান্টিন খাবার সার্ভ করা হয়। তো নিজের ভিতরে গিয়ে নিজের যে সিট ছিল সেখানে খুঁজছিলাম আমরা যে কোথায়। তো অবশেষে সিট পাওয়ার পরে আমরা লাগেজগুলো উপরে নিয়ে সিটে বসে পড়েছিলাম। বসে পড়ার পরে একটু পরে আমাদের কাছে চা এসে গিয়েছিল। চাটা অ্যাভারেজ ছিল, আমি বলবো। মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে আমাদের চা বিস্কিট দিয়েছিল, সেখানে আমরা খেয়ে নিয়েছিলাম। সবাই মিলে খুব এক্সাইটেড পুরীতে যাওয়ার জন্য। বন্দে ভারতে আমরা পুরীতে ফার্স্ট টাইম যাচ্ছি। দাদা বৌদি, আমার বড় দাদা বৌদি, তারা ঘুরে আসছে এর আগেও। এবার বলি নাস্তার কথাটা। সকালবেলা যে ব্রেকফাস্ট দিয়েছিল সেটা বলবো, আমাকে যদি রেটিং দিতে বলো সেটাতে আমি 10-এর মধ্যে 2 দেব, এত পরিস্থিতি খারাপ ছিল। তো আমাদের কারু দ্বারাতেই এসব খাওয়া যাচ্ছিল না। ফ্রেঞ্চ ফ্রাইস ছিল একদম খুবই বাজে যে এক্সপিরিয়েন্স ছিল খাবারটা নিয়ে আমার, আমি আর কিছু বলতে চাচ্ছি না। তো ট্রেনে বসে থেকে ওয়েট করছিলাম যে কখন যাব। পুরীতে এসে পৌঁছার পর প্রচণ্ড গরম ছিল। এই ওয়েদারে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো সবার। পুরীর ওয়েদারটা খুব গরম ছিল, প্রচণ্ড গরম। আমরা এসে এখানে অনেক ক্যাব ছিল, অনেক অটো ছিল। এখানে অনেকেই বার্গেটিং করবে, তোমাদের ইচ্ছা মতো 200-250 টাকায় পেয়ে যাবে হোটেলের জন্য একটা টোটো বা অটো। এসেই দেখলাম পুরীর সৌন্দর্য, সেই সমুদ্র সৈকত। আমরা গাড়ি থেকে ভাবছিলাম যে নেমে চলে যাই, কিন্তু নয়, এই গরম ওয়েদারের মধ্যে রেস্ট না নিয়ে আর আসা হয়নি। তাই হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। আমাদের হোটেলের নামটা ছিল রোহিত রোহিণী। হোটেলটার আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, কিন্তু রিভিউটা যদি দিতে বলো আউট অফ 10 তো আমি 9 দেব। হোটেলের সার্ভিসটা অনেক ভালো ছিল, স্টাফগুলো অনেক ভদ্র, হোটেলের রুমগুলো অনেক সুন্দর ছিল। তো যদি কেউ পুরীতে এসে এখানে স্টে করতে চাও, আমাদের নিচে নাম্বার দিয়ে দেবো এই হোটেলের। তো হোটেলের রুমগুলো যদি কথা বলতে চাই তো রুমগুলো ছিল ভালো ছিল, একদম খারাপ বলবো না। আমাদের হোটেলের সামনে বেলকনি ছিল, বেলকনিতে আমরা সন্ধ্যাবেলা করে রিল্যাক্স করতাম। সন্ধ্যাবেলা সমুদ্রের হাওয়া আসতো অনেক। হোটেলের রুমগুলো চেক করে দেখি ছিল, এটা আমাদের বেড ছিল।
সামনে একটা টি টেবিল সোফা ছিল, বসার চেয়ার ছিল, সামনে বেলকনি। আর এরকম জায়গায় এসে যদি একটা বেলকনি ভালো মতো না পাওয়া যায় তো আসলে ট্র্যাভেলের মজাটা পাওয়া যায় না। রাখি এদিক রুমটা ভালো করে ট্যুর করছিল আর বলছিল যে হ্যাঁ আমার রুম পছন্দ হয়ে গেছে। রুমটা সত্যি ভালো ছিল খুব। আমাদের একটা আলমারি ছিল এই পাশে, বেলকনিটা দিয়ে আমাদের নিচের যে রাস্তাগুলো সেগুলো দেখা যাচ্ছিল। আমরা বেলকনিতে বসে এখানে সন্ধ্যাবেলা করে খুব আড্ডা দিয়েছিলাম। চলো দেখা হচ্ছে কাল সকালবেলা জগন্নাথ মন্দিরে এবং সাগরে ঘুরবো, সেসব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সাথেই থাকো আর এইভাবে ভালো